দিনটা ছিল রবিবারের সকাল। প্রতিদিনের মতোই ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল, যেহেতু আজকে বিয়ের বাড়ি আছে। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিছু কথা শেয়ার করি। তো ভেবেছিলাম বন্ধুরা, এই ভিডিওটা হয়তো আর আমার পাবলিক করা হবে না, কারণ এই বিয়ের বাড়ি কাটার পরে মাঝের বুধবার দিনে, মানে রবি সোম মঙ্গল 3 দিন বিয়ের বাড়ির পরে বুধবার দিনে আমার প্রচণ্ড শরীর খারাপ করে যায় হঠাৎই। সকাল থেকে একটু হালকা হালকা মাথা ঘুরছিল। তো আমার যেহেতু একটুতেই বাড়াবাড়ি হয়ে যায়, যখন ভালো থাকি আর যখন শরীর খারাপ হয় তো মারাবাড়ি হয়। তাই জন্য এবারে অ্যাডভান্স ভেবেইছিলাম, সকালে মাথা টাথা ঘুরলো, ঠিক আছে, ওষুধ টষুধ খেলাম, রান্না করলাম, ছেলেকে মেয়েকে স্কুলে আর কি দিয়ে আসা নিয়ে আসা সব হলো। তারপর যখন দুপুরের পর থেকে শরীরটা আরও বেশি খারাপ করতে থাকলো, তো বর স্কুল থেকে আসার পরে ওকে বললাম সন্ধেবেলা একটু ডাক্তারখানা নিয়ে যেও, তো বাড়াবাড়ি তো হয়, তো আমি বুঝতে পারছি যাতে না বাড়াবাড়ি হয় তার জন্য ডাক্তার দেখায়। তো এখন ডাক্তার দেখাতেও মানে ভয় লাগে বন্ধুরা। যথারীতি আমি কোনোদিনই ডাক্তারখানা যাই না, খুব অসুস্থ হলে হয়তো একটু হসপিটালে ভর্তি করে দিল এরকম। তো এবারে অসুস্থ খুব একটা না হয়েই অ্যাডভান্স ডাক্তার দেখাতে গেলাম। তো গিয়ে ফিরে আসে যখন ওষুধটা খেয়েছি তখনও ঠিকঠাক। তারপরেই ওষুধটা খাওয়ার মিনিট 20-25 পর থেকেই হঠাৎ শরীরটা এতটাই খারাপ হতে লাগলো, একেবারে শরীরটা ছেড়ে দিল, মাথা ঘুরে গেল, চোখ উল্টে যায়, মুখ দিয়ে লালা কাটে। মানে ডাক্তারবাবু এমনই হাই পাওয়ারের ওষুধ দিয়েছে যেটা আমার শরীর নিতে পারেনি, যেহেতু প্রেশারটা লো ছিল। তো কিছুক্ষণের জন্য মনে হয়েছিল এই বুঝি আজকের দিনটাই আমার জীবনের শেষ দিন। তা আমি আমার বরকে বারবার বলছিলাম যে আমার রূপুকে দেখো, বড্ড ছোট। আমরা মায়েরা তো মরতে ভয় পাই না, সন্তানদের আমাদের চলে যাওয়ার পর কি হবে এই কথাটা ভেবেই একটু বুকটা কেঁপে ওঠে। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে অনেক চেষ্টার পর, মানে মাথায় জল টল দিয়ে বমি করে অনেক ঠাকুরকে, মানে আমি মন থেকে অন্তর থেকে ভগবানকে ডেকে তো সেদিন রাত্রিটা পার করি, কোনো রকমে কেটে যায়। পরের দিন সকালে আবারও একটু ডাক্তার দেখিয়ে এখন আমি কথা বলার মতন মানে হয়েছি। তাই ভাবছিলাম আমার হয়তো আর কোনো ভিডিও দেওয়া ওয়াইটিতে হলো না। তো প্রথমেই তো বললাম রবিবার। তো গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। প্রিয়াঙ্কা সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন দিন, নতুন ব্লগ। মানে বিয়ের বাড়ির ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখো সানাই বাজছে, স্নান টান হয়ে গেছে। আর আমরা যেহেতু হয়েছি, কাকিমা যেহেতু অনেক দিন ধরেই আমাদের মানে আমাকে আর শ্বেতাদিকে বলে রেখেছিল, তাই আমাদের 9টার মধ্যে যেতে বলেছে। বিছানাটা তুলে দেবো। এখানে বাপির গাছের কলা ছিল, বাড়ি থেকে এনেছিলাম, সেটা পেকে গেছে, সেটা দিয়ে ভগবানকে প্রসাদ দিয়ে দিলাম। এবারে কি করব? তো বন্ধুরা রেডি হয়ে গেলাম, এই হলুদ শাড়িটাই পরলাম। আর একটা আছে তাঁতের, এটা হ্যান্ডলুম, তাঁতেরও একটা আছে, এটাও সুতিরই, এটাই পরলাম। এখন আর সেরম ভালো হলুদ শাড়ি আমার কাছে নেই, মানে সিনথেটিকের ওপর নেই। এটাও খুব সুন্দর, দেখি শাড়িটা ভালো করে পরতে পারিনি। যাই হোক চলো, রেডি হয়ে নিয়েছি। আর এই যে মানুকেও হলুদ ড্রেস পরিয়ে পুরো একদম রেডি করে দিয়েছে। চুল আর বাঁধিনি, সবসময় বাঁধে। মেন মানুষ পায়ে একটা নতুন জিনিস, মানুষ উপরে ওঠো, ওপরে ওঠো। এই দেখো, ওর জন্মদিনে তোড়াটা বানিয়ে দিয়েছিলাম,
তো ওটা আমি ওকে জন্মদিনে বানিয়েছিলাম, কিন্তু পড়ানো হয়নি সেই সময়। বাপি সেই অসুস্থ ছিল, তারপর সেই দিনকে ওর ফাইনাল স্কুলে স্পোর্টস ছিল, তো সেদিন আর ওর পড়া হয়নি, আর সেই থেকে পড়াই হয়নি, সুযোগই পাইনি। ওই আজকে ওই জন্য বার করে পড়িয়ে দিলাম। চলো দেখি যে দেখো সেটা দিকে এটিরা আমি এখন আমার সঙ্গে বাবা খুব মিষ্টি লাগছে। আমরা বিয়ে বাড়ির জন্য রেডি, মিলে দিকে মিস করছি। চলো, তো আমরা বিয়ের বাড়িতে চলেই গেলাম। গিয়ে ওখানে ওদের সমস্ত গোছানো হয়েই ছিল, এই দাদা সমস্ত আর কি তত্ত্বের জিনিস রেডি করে রেখেছিল, খালি ওদের এই আলতা সিঁদুর আর মিষ্টির ট্রেটা আর মাছের ট্রেটা বাকি ছিল। তো বললো আয় তোদেরকে নিয়ে করে নিই। তো আমি বসে পড়লাম, বসে একেবারে ওই এটা গুছোতে লাগলাম আর কি, ট্রেটা দাদাকে আর কি সেলোটেপটা কেটে কেটে দিচ্ছিলাম। তো সেটাই, আর ভেবেইছিলাম বিয়ের বাড়িটা যেহেতু অনেক দিন আগে কাকিমা বলেছিল তোরা আসবি, তোদেরকে আমার লাগবে, কদিন ধরে আনন্দ করবি মজা করবি, তো ভেবেছিলাম যাব, কিন্তু খুব ভয়ে ভয়েও আছি, কেননা বাপির শরীরটা নিয়ে আমি ভীষণ টেনশানে ছিলাম যে আদৌ যেতে পারবো তো, মাঝখানে আবার কোনো কিছু বাধা পড়বে না তো। তো এখন আমার বাবা যথেষ্ট ভালো আছে, মানে উঠে বসছে, নিজে নিজে খাবার চেয়ে খাচ্ছে, ভাবিনি বাপি এর কথা এগুলো আবার করবে। তো যাই হোক, এখন টেনশান তো বাপিকে অতটা নেই। তো দেখতেই পেলে এখানে মাছের মুখে পান দিতে হয়, যেটা দিয়ে দিল, আর শ্বেতাদি এখানে তেল হলুদ আর কি সিঁদুর এগুলো দিয়ে মাছটাকে সাজিয়ে দিচ্ছে। তারপর এই মাছটাকে আমরা প্যাকিং করব। মাছটা প্যাকিং করতে পুরো হিমশিম খেয়ে গেছি, মানে এতটাই ওয়েট, আর এটাকে চাগিয়ে তুলে আর কি কাগজটা র্যাপিংটা লাগানো না খুব চাপের। তবুও আমরা দুজনে যেমন পেরেছি তেমন চেষ্টা করেছি। তো ভালোই লাগছে, বেশ অনেক দিন পরে একটা বিয়ের বাড়ি পড়েছে, এই যে দাদা এসেছে আবার ঠিক করে দিতে। কারণ আমার বিয়ের বাড়ি পড়েছিল সেই মোয়ের বছর খানেক দেড়েক আগে মোয়ের বিয়ে হয়েছে আমার দাদাভাই দিদিভাইয়ের মেয়ের, আর তারপরে এই আর একটা বিয়ের বাড়ি, মাঝে একটা আশীর্বাদ বাড়ি ছিল আমার ননদের, তোমাদেরকে শেয়ার করেছি। বিয়ে জিনিসটাই একটা আলাদা না, দেখবে মেয়ের বাড়ির বিয়ে একদিনই হয়, ওই বিয়ে হলো গায়ে হলুদ হলো কোনো যাত্রী গেলাম ওইটুকু, কিন্তু ছেলের বাড়ির বিয়ে দেখবে 4 দিন ধরে বেশ মজা থাকে। কিন্তু আমরা এখানে গায়ে হলুদ থেকেই এসেছি, কারণ কাকিমা মানে জেঠিমা, যিনি, আমি একবার বলি কাকিমা একবার বলি জেঠিমা, যিনি এই বাড়ির জেঠিমা, তিনি আর কি বলেইছিলেন যে তোরা কিন্তু দুজনে মিলে এও হবি, সকাল সকাল স্নান টান করে চলে আসবি। তো সেই বুঝেই আমরা রেডি হয়ে দেখো এখানে চলেও এসেছি, আর এই সব তত্ত্বগুলোকে ঘর থেকে বাইরের দিকে নিয়ে যাচ্ছি। তলা থেকে বার করে ওগুলো পা তুলে দিবি, জানা হলে চেপে, হ্যাঁ তলা থেকে আগে দিয়ে দেবো। ও নিচু। তো ঘর থেকে সমস্ত তত্ত্বের ট্রেগুলো বার করে এখানে একটু সাজানো হলো, কারণ এখানে ক্যামেরাম্যান ছবি টবি তুলবে। তবে জায়গা যেহেতু একটু শর্ট না, ওই জন্য একটু ওপর নিচ করে রাখা হয়েছে, আবার এখান থেকে আবার নিচে নামানো হবে। আর এইদিকে দেখো নান্নি মুখের কাজে জোগাড় করছেন ঠাকুর মশাই, তো সেটুকু একটু ক্লিপিং নিলাম। আর তারপরে ওখানে সবে টিফিন করতে বসেছি, তারপরেই এখানে ডাকছে যে ছেলের গায়ে একটু হলুদ ছোঁয়াতে হবে, 5টা আর কি ওকে চাই। তো ছেলের গায়ে একটু হালকা করে হলুদ ছুঁয়ে দিয়ে চলে এসে এই যে এখানে তোমার তত্ত্বের ট্রেগুলো এবারে নিচের দিকে নামানো হচ্ছে। কেননা এই যে হলুদ পাঞ্জাবি পরা দেখছো, এটা আমার বাবান, কেননা মেয়ের বাড়ি তো অনেকটা দূর, যেতে টাইম লাগবে, আর ছেলের গায়ের হলুদের ছোঁয়া নিয়েই তো মেয়ের গায়ে হলুদ ছোঁয়াবে, তাই জন্য আগে ছেলের হলুদটা অল্প করে একটু ছুঁয়ে দেওয়া হলো, পরে আবার ভালো করে আর কি করা হবে নান্নি মুখটা হয়ে গেলে কাজটা। তো আমরা এখানে ওই টেবিল থেকে হাতে হাতে সবাই মিলে নিয়ে নিচের দিকে পাঠিয়ে দিচ্ছি, কারণ এতটা উঁচু থেকে নিচে একটা একটা করে নিয়ে যেতে অনেকটা সময় লাগবে, তাই সবাই মিলে শ্বেতা দিয়ে আমার হাতে দিচ্ছে, আমি ওই ভাইটার হাতে দিচ্ছি, আর তার ভাই নয় দাদা, সরি, মানে আমি সবাইকেই ভাই বলে বলে এমন অভ্যেস হয়ে গেছে না বন্ধুরা, কী বলবো। আর তারপর দেখো এই দিদিভাই, এই দিদিভাই কিন্তু প্রচণ্ড মানে পুজোকে ইয়ার্কি মারে, মজা করে, মিষ্টি মিষ্টি কথা বলে, ভীষণ ভালো মনের একটা মানুষ। ওনার সঙ্গে আলাপ হয়েছিল, এই 3 দিন মিশেছি,
খুব ভালো লেগেছে। উনিও নাকি দার্জিলিংয়েও বিজনেস আছে, প্লাস আমাদের দার্জিলিং লাইনে মানে মেয়ে। তো গল্প করছিলাম, তো আমিও বলছিলাম যে আমরাও এই কদিন আগে দার্জিলিং থেকে ঘুরে এসেছি। হচ্ছে ও আচ্ছা, মানে ওরা 15 দিন দার্জিলিং থেকে আর 15 দিন তোমার ওই নিজের বাড়িতে থাকে। আর তারপরে এখানে আবার চলে এলাম, এখানে লাগবে মাঝে মাঝে না ওদের মানে নান্নি মুখের না ভিত যে কাটছিল আর কি হয়, এক একজনদের তো এক এক নিয়ম, ওই জন্য বিয়েতে দেখবে সবার নিয়ম এক থাকে না। আর তারপর বাড়ি থেকে আলতাটা পরে আসা হয়নি, সুরত্নাদি যে মানে ওকে ওকে আমি নাম ধরেই ডাকি, ও আমার দিদি হয় কিন্তু তবু ওকে আমি নাম ধরে ডাকি, দিদি বলতে ভাল লাগে না চট করে বলে। তারপর দেখো এই যে আলতা পরিয়ে দেবে বলছিল, আমি বললাম না তুমি দাও, আমি নিজে নিজে পরে নিচ্ছি। কারণ ও এতটাই ছোটোখাটো দেখতে না, দেখে মনে হয় যেন আমাদের পুরো বন্ধুর মতন, ও আমাকে ছোটোখাটি করে বন্ধুর মতনই ডাকে। এই যে দায়রা আছে, গলায় গামছাটা দিয়ে ও হলো এই আমাদের দেওরটা বৌদি। দেওরটাও কিন্তু আমার চেয়ে বড়, কিন্তু যেহেতু আমি সম্পর্কে বড়, সম্মানে বড় বলে না, সেই জন্য আমাকে বৌদি বলে ডাকে। আর এখানে আমরা 5টা এও আর এই সুরত্নাদি, সুরতাদি, আমি, ওই দিদিভাই আর কাকিমা, ওদের একটা কাকিমা ছিল, কাকি শাশুড়ি, সবাই মিলে দেখো দিদিভাই দেখছো কীরকমভাবে সবাইকে মানে গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছে। আর আমাদেরকেও খুব হলুদ মাখিয়ে দিয়েছে, একদম ছাড়েনি। তো বেশ উনি মিশুকে দেখে খুব ভালো লাগলো। চট করে তো কোনো মানুষ, দেখো আমরা তো এখানে প্রতিবেশী, এখানে তো আর আমরা আত্মীয় স্বজন না, আর ওরা আত্মীয় স্বজন। এবার যাদের বাড়ির বিয়ে তারা যখন আত্মীয় স্বজনরা এসে প্রতিবেশীকে আপন করে নেয়, তার চেয়ে ভালো মনের কি আর মানুষ হয় বলো তো। এবার দেখো আমরাও পুজোকে নেমে পড়েছি, বরকে গায়ে হলুদ লাগিয়ে দিয়ে নিজেরা এবার যে যার মুখে হলুদ লাগিয়ে নিচ্ছি। এমনিতে তো হলুদ মাখা হয় না, আর হলুদ তো অ্যান্টিসেপটিক, তো মাখা ভালো, তো সবাইকে একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। এই যে সুরত্নাদি, আর ওই দিদিভাই দেখো ওনাকে চাগিয়ে তুলে নেবে, এই দেখো দেখছো, এই দেখো। আর তারপরে এই যে নিয়ম আইবুড়ো ঘট ভাঁড় ভাঙা, সেই আইবুড়ো ঘরটাও ভাঙলো। এটা এদের আগেই ভেঙে চলে যায়, কিন্তু আমার বিয়ের সময় আমার ভালো মনে আছে, আমাকে স্নান টান করিয়ে দিয়ে নান্নিমুখ করিয়ে লাস্টে ওটা ভাঙে তারপরে সাজাতে গেছিলো। কি জানি আমাদের ভুল নিয়ম হয়েছিল নাকি, এখন তো দেখি। আর আমার যেহেতু অনেকটা ছোট বয়সে বিয়ে হয়েছে, বিয়ে সম্বন্ধে আমি কিচ্ছু জানতাম না বন্ধুরা, কিচ্ছু না, মানে কি নিয়ম কি কানুন, মানে বিয়ের দিনে ওরা যা যা বলছে আমি ক্যাবলার মতন তাই করছি, এইটুকুই। বিয়ে জিনিসটা কি সেটাই জানতাম না। তো যাই হোক, এবার সবাই গঙ্গায় চলে এলাম, যেহেতু আমাদের মা গঙ্গা বাড়ির পাশে, তোমার এসে আর কি তোমার ওই গঙ্গায় স্নান টান করবে নিতবর আর ছেলে। আমাদের গ্রামে যেমন পুকুরে হয় আর শহরে মা গঙ্গাতে হয়। তো গঙ্গায় দেখো জোয়ারের জলে একদম গঙ্গার জল টলটল করছে। আর ওদের কি সুন্দর নিয়ম দেখো, জলের মধ্যে দুটো পুতুল বানাতে হবে আর কি, ডাঙায় বানিয়ে পুতুল দুটোকে পুজো করতে হবে, করে তারপর কি অনুমতি নিয়ে তারপর পুতুল দুটো আবার জলে ভাসিয়ে দিতে হবে। তো ভালোই লাগলো। আর এদিকে বরকে মানে ঘর ডুবিয়ে আর কি স্নান করা যেটা নিয়ম আর কি, আর আলো দেখতে নেই, তো মাথায় চাপা দিয়ে আবার চলে এলাম বাড়ির পথে। আর ছেলেকে তো এখন গেছে গায়ে হলুদের আর কি তোমার দিতে তত্ত্ব, আমি খেতে বসিয়ে দিয়েছি। আর এরা যখন খেতে বসেছে তখনই আবার গায়ে হলুদের আর কি যে মেয়ের বাড়ি থেকে সব হলুদ দিয়ে চলেও এসেছে। এই যে দেখো বাবান বন্ধু ঠিকই পাতিয়ে নিয়েছে, প্রথমে যেতে চাইছিল না, এবার তারপরে দেখছে যে আর একটা বন্ধুটি পেয়ে গেছে। আর এখানে সার্থক আমাকে আর শ্বেতাদিকে একটু ক্যামেরা করে দিচ্ছে। আমার ক্যামেরাম্যানটা কিন্তু সার্থক বাবু, কারণ সেই সময় তো আমার বাবু ছিল না, ওই জন্য ওকে করেছিলাম কিছু ক্যামেরা, খুব ভালো করে দিয়েছে। আর এবার দেখো আমি ওপর থেকে, যেহেতু গোধূলি লগ্নে বিয়ে হবার কথা ছিল কিন্তু হয়নি, গোধূলি লগ্নে দেরি হয়ে গেছিলো, তো ওপর থেকে আমি বরের গাড়ি বেরোচ্ছে বলে তোমার
ওপর থেকেই আর কি ক্যামেরাটা করছি, আর নিচে নামিনি। এই সময়টা আমি রেডি হচ্ছিলাম, ওরা বলেছিল বরের গাড়ি বেরিয়ে যাবে, তারপরেই আবার আমাদের যারা যারা বরযাত্রী যাবে তাদেরও গাড়ি বেরোবে। তা আমাদেরকে বলেইছে দুটো বউকে দুটো বাচ্চা নিয়ে যেতে, বিশেষ করে শ্বেতাদিকে আর আমাকে। কিন্তু শ্বেতাদির পাটা এতটাই ব্যথা, মানে ওর পায়ে লেগেছে মোচো, ওর পাটা ফুলে গেছে ওপর নিচো করে, ও আর বেচারা যেতে পারলো না। তো আমার মনটা তো একটু খারাপ হয়ে গেছিলো। তারপর দেখলাম যে না, দুজনে মিলেই যদি না বলি একটা দেখতে খারাপ লাগবে, আচ্ছা আমি বাবুকে নিয়ে যাই। এবার ছেলে তো বড় হয়েছে, আর ওনাদের বললাম না আত্মীয় স্বজনগুলো খুব মিশুকে ছিল, তো আমাদের সঙ্গে বেশ পটেও গেছিলো। তো তোমার বরের গাড়িটা, ওই জন্য ওপর থেকেই কিছুটা ক্লিপিং নিলাম, নিয়ে তারপরে আমিও রেডি হচ্ছিলাম আর কি এই পাশে। তো গাড়িতে ওঠার আগে যা যা নিয়ম থাকে কিছুটা করলো, দূর থেকে যতটা আর কি আমি করতে পেরেছি ক্যামেরা। আর এখন বেরিয়ে যাচ্ছে, যেহেতু আমাদের রাস্তাটা একটু সরু তাই একটু টাইম লাগছে আর কি, বড় গাড়ি তো বেরোতে একটু টাইম লাগছে। তো বরের গাড়ি বেরিয়ে গেল, এখানে আমি রেডিও হয়ে নিয়েছি, আর উপকেও রেডি করিয়ে দিচ্ছি। একটু চা আর বিস্কিট খেয়ে বেরিয়ে যাব, সেই সন্ধেই হয়ে গেল। আসলে গরমকাল, আর টাইম টেবিল বললেও তো সবার হয়ে ওঠে না। তবে আমি দেখো রাত্রির জন্য রেডি হয়ে গেলাম, এমনি নর্মাল এই শাড়িটাই পরে নিয়েছি, আর ব্লাউজ আর চেঞ্জ করিনি, এই ব্লাউজটাই রেখেছি। এই শাড়িটার সঙ্গে এইটাই ব্লাউজ, কারণ আমি এই শাড়িটার ব্লাউজ বানাইনি। চা খেয়ে নিলাম, আর এই যে রূপুকেও রেডি করিয়ে দিয়েছি, সিম্পল একটা ফ্রক, গরম তো কষ্ট হবে। আর এই যে ছুটি বেঁধে দিয়েছি রুবিকে দুটো। সবাই আসছে, আমরা এখন গাড়িতে যাচ্ছি। বরের গাড়ি তো অনেকটা আগে বেরিয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। 6:30 বাজে এখন, 6:30 তো বাবার, 6:30? ও 7টা বাজে যাচ্ছে। চলো অন করে আমাকে দে, মনে করি তুই আমাকে সবাই দে, সবাইকে তুলে দে, তারপর অফ হয়ে যাবে। তো আমাদের গাড়ি রওনা দিয়ে দিল। তো ওখান থেকে এলাম বকুলতলা, তারপর বকুলতলাতে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে আবার চললাম নিউ টাউনের পথে। তবে এত দূরের রাস্তায় আমি এর আগে এসেছি কি আমার ঠিক মনে পড়ে না, কলকাতার এত দূরে গেছি নাকি। তো যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, ওই যে বিশ্ব বাংলা বলে যে একটা রেস্টুরেন্ট আছে না, ঠিক তার তলা দিয়ে গাড়িটা গেছে। তো ওটা আমার ভীষণ ভালো লেগেছে। ওই জায়গাটা আমি কখনো মানে ওর কাছে অবধি যাইনি, মানে ফোনেই ওই রেস্টুরেন্টটা আর কি সবসময় মোবাইলের মধ্যে দেখি, বেশ সবাই গেছে, তলা ওপর থেকে নিচেটা দেখায়, নিচ থেকে ওপরটা দেখায়। তবে এবারে একদম এলাম ওর তলা দিয়ে আর নিচ দিয়ে, কিছুটা এখানে শেয়ার করেছি, তো দেখাবো। আর এখন দেখো রাস্তাটা যেহেতু অনেকটা, যাওয়াটা আর কি যাচ্ছি তো যাচ্ছি, গাড়িতে কিন্তু যেতে অনেকটা সময় লেগেছে, প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট তো লেগেইছে। আর যাওয়ার সময় একটু হালকা যে আর কি ক্রসিংগুলো পেয়েছি, দাঁড়িয়েছি, কিন্তু আসার সময় তোমার সেইটাকে এই দেখো বিশ্ব বাংলার ঠিক তলাটাতেই আছে। ওই যে লিফটটা দেখো, একদিকে লিফট একদিকে সিঁড়ি, এই পাশে বাঁদিকে সিঁড়ি। ক্যামেরাটা ঘোরায় নিয়ে যে দেখো লিফটে করে সবাই যাচ্ছে আসছে। তো আমার এটা খুব ভালো লেগেছে, কি গাড়িটা আবার ওখানটা গিয়ে একটুখানি দাঁড়ালো, যেহেতু যে দেখছো ক্রসিংটা পড়েছে। তো বাবানকে একদিন বলছিলাম যে বাবা এইটাতে কোনোদিনও আসতে পারবো কি জানি না, ইচ্ছা তো আছে বলে তোমার। তারপরে এই যে বিবাহিতে পৌঁছেও গেলাম আমরা। এটা ছিল ওখানকার আর কি জায়গা, যেমন সব ছোট ছোট কমপ্লেক্স হয় না, মানে ছোট নয় বড় বড় কমপ্লেক্স হয়, আর সেইটা তোমার ওর মধ্যেই কমপ্লেক্সের মধ্যেই আর কি একটা কমিউনিটি হল থাকে ওদের, সেই হলের মধ্যে আর কি বিয়েবাড়িটা হচ্ছে। তো শ্বেতাদি আসেনি, মনটা খারাপ, কিন্তু আবার এই ওনাকে যার সঙ্গে দেখলে একটু আগে কথা বলতে বলতে আসছিলাম, ওনাকে বলছিলাম যে আমি বলছি এটা ভিডিও করে রাখছো, আমি বললাম না, আমি যেহেতু চ্যানেলটা আছে তো ওই জন্য বলছি ও বা তোমার চ্যানেলের নাম কি সব জিজ্ঞেস করছিলো, ওনার সঙ্গে একটু কথা বলতে বলতে আসছিলাম, ভালো লাগছিলো। আর এই যে দেখো গেটটাও কি সুন্দর সাজিয়েছে,
এরপরে গিয়ে তো খুব আনন্দ, গিয়ে দেখি বিয়ে হয়নি। আমি তো ভেবেছি বিয়েটা হয়ে গেছে, কিছুই দেখতে পাবো না। তারপর দেখলাম যে না, তখন একদম ওই বরকে দাঁড় করিয়েছে আর কনেকে ঘোরাচ্ছে। আমি মনে মনে ভাবছি, বাবা রে বাবা, বিয়েটা কি আমার জন্যই থেমেছিল নাকি? কারণ আমরা পৌঁছেছি কিন্তু ধরো ওই 6:30টায় বেরিয়েছিলাম তো, কিন্তু যেহেতু বাসটা একটু দাঁড়িয়েছিল, অনেক যাত্রী আসেনি বলে, তাও তোমার ওখানে গিয়ে পৌঁছেছিলাম 9টা কত নাগাদ হয়ে গেছিলো। তো তারপর যেমন বিয়ের নিয়ম রিচুয়াল সব থাকে সেইগুলোই। এখানে খালি আমি একটাই নতুন রিচুয়াল দেখেছি, সেটা তোমাদের সঙ্গে একটু পরে দেখাচ্ছি, শেয়ার করছি, দেখতে থাকো ভিডিওগুলো। আরেকটা কাছে তো পার কামড়ে এই দাঁড়া দে কামড়ে দিত কত লাগবে না, এটা লাগবে না দিন না এই ওইটা ছিল কেন 안길러, 롯데서, 나다리오, 어그로서, 고기천도, 수도, 나서, 모기 안길러, 롯데서, 나다리오 তো এখানে ঠাকুরমশাই গাঁটছড়া বেঁধে দিচ্ছেন। ওড়নার সঙ্গে এখন বাঁধা হয় তো ভালো, অসুবিধে হয় না। আগে তো আমাদের সময় শাড়ির আঁচলে বাঁধা হতো, তো সেই শাড়ির আঁচলটাকে নিয়ে একেবারে আর কি ঘুরতে হতো। লাস্টে ওই বরের কাছাটাকে নিয়েই আর কি গলার ওড়নাটাকে নিয়ে আমাদের ধরে থাকতে হতো। তো যাই হোক, ওদিকে তোমার বিয়ের নিয়ম নীতি হয়ে গেল। এখানে দেখলাম ভাইরা হাতে খই দেয় আর দিদিরা, মানে যার ভাই আছে আর কি, এরকম হাতে নিয়ে আর কি ফেলবে। কিন্তু আমাদের তো কুলোতে নিয়ম, কুলোতে করে ফেলতে হয়। তো আমার বিয়ের সময় গোধূলি লগ্নে বিয়ে হয়েছিল বন্ধুরা, প্রচুর মানে তাড়াহুড়ো করে বিয়ে হয়েছিল, আর অর্ধেক নিয়ম হয়নি নাকি শুনেছিলাম, আমার দিদি বলেছিল, আরও যারা আত্মীয় স্বজন এসেছিলো। আর এই দেখো এদের এই নতুন নিয়ম শিল নোড়া, এটা আমি কোথাও দেখিনি, এখানে দেখলাম। ওই 7টা পান পাতা দিয়েছে, আর শিলের ওপর বউকে উঠতে হবে, বুড়ো আঙুল দিয়ে দিয়ে নোড়াটাকে একটা করে পান পাতা দিয়ে টপকাতে হবে, আবার একটা করে ঘুরতে হবে। এবার যেহেতু ও পরপর 3টে পান পাতা দিয়ে মানে নোড়া এগিয়ে দিয়েছে, ওই জন্য ওকে পরপর 3বার ঘুরতে হলো, মানে এটাই নাকি ওদের 7 পাকে ঘোরা। আর আমাদের অগ্নিকে সাক্ষী রেখে ঘুরে তারপরে খই দান করতে হতো। তো এক একজনদের এক এক নিয়ম, তো বেশ ভালো লাগলো এই নতুন নিয়মটা আমাদের। আর এখন সেই সুন্দর মুহূর্ত, যে সময়টা আর কি প্রতিটা মেয়ে যে সময়টার জন্য অপেক্ষা করে থাকে। আর এখন তো মানে ভিডিও মানে যারা করেন তারা এত সুন্দর করে সব কিছু পরিপাট্য করে গুছিয়ে দেয়। দেখো কনের এই জিনিসটা ওরা করে দিল শাড়িটা, কিন্তু যিনি ভিডিও ক্যামেরা করবেন ক্যামেরাম্যান দাদা কিন্তু আবার সুন্দর করে এসে আর কি ভালো করে সাজিয়ে গুছিয়ে দিল যে কিভাবে করতে হবে, কিভাবে পরলে ভালো লাগবে। আর মেয়ে বলছে একদম সোজা পরাবে, কিন্তু যেন সুন্দর স্মৃতিতে পড়ে। তো আমার বর আমাকে পরিয়েছিল, তো স্মৃতিতে পরে ভালো করে আর কি পড়েনি, সাইডে পড়েছিল আমার যতটুকু মনে আছে। আমাদের বিয়ের ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওটা তো আর নেই। কি খারাপ লাগে জানো, কি সুন্দর বিয়ের ভিডিওটা ছিল। তো তখন তো আর জানতাম না, পেন ড্রাইভ করে রাখিনি, সব ভিডিও নষ্ট হয়ে গেছে, ক্যাসেটগুলো আর কি। আর তারপরে এই যে একটু খেতে বসে পড়লাম, মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে। বিয়ে কমপ্লিট হয়ে গেল, যেহেতু আমরা বরযাত্রীরা সবাই চলে আসব। তো প্রথমেই ছিল লুচি, তারপরে আলুর আর কি পাসিন্না না কি নাম ছিল ভুলে গেছি, তারপরে যেমন থাকে কাটলেট, রাইস, চিকেন, চাটনি, মিষ্টি,
খুবই অল্প অল্প করে নিয়ে খেয়েছি জানো তো, তাও আমার শরীরটা খারাপ করেছিল, শুধু খাওয়ার দোষে নয়, আসলে এত কদিন ধরে স্ট্রেস গেছে না, ঘরে বাইরে পড়াশোনা বিয়ে বাড়ি, তার জন্য ঘুমটা হয়নি। তারপর দেখো এই যে চলে আসছি আবার বাড়িতে দিকে রওনা দিচ্ছি। আসার সময় তবে তাড়াতাড়ি হয়ে গেছিলো, খুব একটা বেশি আর দেরি হয়নি, যেহেতু রাস্তাঘাট ফাঁকা ছিল। এখন প্রায় 1টা বাজে, আমাদের ফিরতে ফিরতে অনেক রাত হয়েছিল জানো তো, কারণ অতটা দূর তো, যেতেই তো ঘন্টা দেড়েক করে সময় লাগছে গাড়িতে। তারপরে বিবাড়ি টিবাড়ি খেয়ে দিয়েও আবার বসেছিলাম, সবার খাওয়া হবে, রেডি হবে, তবে তো বলো না। তো ভালোই কাটলো আজকে বিয়ের বাড়ির দিনটা। এরপরেও একটা ব্লগ করে রেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওগুলো যারা যারা দেখছো প্লিজ একটা লাইক একটা কমেন্ট দিও, তাহলে আমারও ভিডিও বানাতে আর কি আগ্রহ হবে। আর এই দেখো বিশ্ব বাংলা, এর সামনে দিয়ে আমি কখনো যাইনি, এটাই যাচ্ছি প্রথম, এলাম, বেশ ভালো লাগলো। জানি না কখনো ওই অবধি উঠতে পারবো কি না। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবারও একটি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।